নামাজ, ওই যুবকের কাছ থেকে হারিয়ে গেল জোহর, যুবকের কাছ থেকে হারিয়ে গেল ফজর, যুবকের কাছ থেকে হারিয়ে গেল আসর, মাগরিব তো দূরের কথা, ওই যুবক সারা দিনে সারা জীবনে শবে বরাত ছাড়া মসজিদে আর পা দেয় না। একটু দয়া করে কি বলবেন, এই উৎসব ঈদ আনন্দ তারা কি পুজো পার্বণের মতো করে ফেলেনি? এ কষ্ট রাখবার মতো জায়গা নাই। আলেম সমাজ সবাই তো বলে না, আর যে কজন বলতে যায় ওই কজন হয়ে যায়। আপনি কি ভাবতেছেন, সমাজে শুধু কি সৎ কাজের আদেশ, নিষেধগুলো মানতে হবে না? নিষেধগুলো বর্জন করা লাগবে না? সম্মানীয় হাজিরিন, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করে ইমানদার বান্দা বান্দীদের জন্য জানিয়েছেন, ও আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা মনে রাখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছি। আর ওই নবী মানুষের কাছে, উম্মতের কাছে বর্ণনা করেছেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেগুলি তোমাদেরকে প্রদান করেন, যেগুলি তোমাদেরকে নির্দেশিকা দেন, আমি রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওইগুলি কি তোমরা সাদরে গ্রহণ করো, আনন্দের সঙ্গে ওইগুলিকে তোমরা গ্রহণ করো। যেগুলি তোমাদেরকে নির্দেশ দেন পালন করবার জন্য, যেগুলি তোমরা আদর্শ আদিষ্ট হও, ওইগুলি কি তোমরা সুন্দরভাবে পালন করো। তাতে তোমার কষ্ট লাগতে পারে, তাতে তোমার মনের সঙ্গে সেট না হতে পারে, তাতে তোমার পরিবারের মানুষ মানতে না পারে, তাতে তোমার কাজে কর্মে বাধা সৃষ্টি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইমানদার তুমি যদি দাবি করো, ঈমানওয়ালা মানুষ তুমি যদি দাবি করো, আল্লাহ পাকের বান্দা যদি তুমি নিজেকে দাবি করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি যদি নিজেকে দাবিদার হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, রাসূল যেগুলি তোমাদেরকে নির্দেশ করেন, ওইগুলি তোমরা সব কিছুকে উপেক্ষা করে আনন্দের সঙ্গে তোমরা তোমাদের জীবনে প্রতিপালন করো। একবার যদি সুরে বলুন সুবহানাল্লাহ। বললেন নির্দেশ যেটা হয়েছে পরিবারের কাছে অপছন্দনীয় হতেও পারে, পরিবার পর্দা করতো না। একজন মানুষ ইসলাম সম্পর্কে জানতে পেরে তিনি পর্দার বিধানের কথা বলে দিলেন, হঠাৎ বললে কেউ কি মানবে? কেন পালন করতে যাব? এতদিন পর্যন্ত করিনি, এখন লোকে খারাপ বলবে, লোকে খারাপ বলার কি যায় আসে গো? আপনার আপনার কবরে যাবে না, লোক তো আপনাকে খেতে দেয় না। মানুষের পরিস্থিতি হলো এটাই, ও আপনার চালে চাল দিয়েও বাস করে না, ও আপনাকে একটা অর্থ সহযোগিতাও করে না, আপনার খাওয়া না হলে ও দেখতে আসে না, শুধু আপনার ভালোই হিংসা করে, আপনার খারাপিতে দুর্নাম বদনাম করে। এটা মানুষের চরিত্র। মানুষের কথায় আপনার কি যায় আসে? আল্লাহ পাকের কোরআন আরো বিবরণ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মানুষের মাঝে আবার বর্ণনা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আবার উপরে কোরআন নাযিল করেছেন। আমি কোরআনের বর্ণনা তোমাদের মাঝে দিচ্ছি। রাসূলুল্লাহ জানিয়েছেন, কোরআন পাকের ভিতরে ইরশাদ হয়েছে, রাসূল যেগুলি তোমাদেরকে বর্জন করতে বলেন, যেগুলি তোমাদেরকে নিষেধ করেন, ওইগুলিকে তোমরা সাদরে গ্রহণ করো। গ্রহণ যদি না করতে পারো, নিশ্চিত তোমাদের জন্য জানিয়ে দিলাম, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠিন। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, বান্দা বান্দীকে আদেশ যেমন দিয়েছেন নেকির ব্যাপারে, আবার বর্জন করতে বলেছেন পাপগুলিকে।
বর্জন যদি না করতে পারি নিশ্চিত আল্লাহর দরবারে আযাব ভোগ করতে হবে। মনে রেখে দেওয়া দরকার, আজকে মানুষ দিগকে সৎ কাজ করবার মানুষের অভাব নাই, সৎ কাজ করবার মানুষের অভাব নাই, কিন্তু অসৎ কাজ থেকে বর্জন করবার, অসৎ কাজ থেকে নিষেধ করবার মানুষের অভাব আজকে প্রচুর পরিমাণে হয়ে পড়েছে। ঈমানওয়ালা মুসলমান মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের কোরআনের আয়াত একটিও তো মানুষের জন্য ছাড় নাই, বরং প্রতিটি ঈমানদার মানুষ যারা, ঈমানদার নারী পুরুষ যারা, সবার জন্য আবশ্যক হলো কোরআনের বিষয়গুলিকে মান্যতা দেওয়া। ঈমানদার সাজবো, ঈমানওয়ালা মানুষ সাজবার পরে আমি সৎ কাজের আদেশগুলিকে মান্যতা দেব, অসৎ কাজের নিষেধগুলিকে আমি মানব না। তো ঈমানদারের জীবন নয়, তো ঈমানদারের জীবন হতে পারে না। এটি তো পক্ষপাতিত্বমূলক ঈমানদার ছাড়া কিছুই নয়, সুবিধাবাদী ঈমানদার ছাড়া কিছুই নয়। যদি আমাকে মানতে হয় আল্লাহ এক বলে যদি আমি স্বীকার করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত বলে যদি আমি দাবিদার হই, আমার জীবনে যদি এটাই ইচ্ছা হয় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করব, জান্নাতে প্রবেশ করব, হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিবসে হাউজে কাউসার রাসূল থেকে পান করব, তাহলে এটা তো আপনাকে মানতেই হবে। সৎ কাজের আদেশ যতটা পালন করবেন, অন্যায় অসৎ কাজের নিষেধ তো ততটাই বর্জন করা লাগবে। সৎ কাজের আদেশ, নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ পড়ো, দরুদ সালাম তওবা ইস্তিগফার সবই আছে। করে তুমি ওই লোকটি যে চায়ের দোকানে বসেছে সেখানে চলছে এটা তো নয় যে কেউ ইসলামে আসবে সে আদেশগুলো পালন করবে আর নিষেধ পালন না করলেও ইসলাম তারে কবুল করবে। এই জিনিস তো ইতিহাসে কোথাও লেখা নাই। এমনটাও তো নয় যে কোন ব্যক্তি ইসলামটাকে পালন করবে, কিছু পালন করবে আর কিছু মানবে আর কিছুকে ছেড়ে দেবে। এই জিনিস তো ইসলামওয়ালাদের জন্য নয়। ওই জন্য কোরআন শরীফ আবার বিবরণ দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো ঈমান ইসলাম তোমার জন্য, ইসলামের দ্বারাতে তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ব্যবসায়িক জীবন, তোমার সামাজিক জীবন সব কিছুকে তুমি পূর্ণাঙ্গ পরিপূর্ণতা দিতে পারো, সব কিছুকে সুন্দরভাবে তুমি চালাতে পারো। তুমি যদি কোরআনের কাছে ফিরে আসো তোমার রাজনৈতিক জীবন ভালো হবে। তুমি যদি রাষ্ট্রে তুমি কোরআনের কাছে ফিরে আসলে তোমার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। তুমি কোরআনের কাছে ফিরে আসলে তোমার পারিবারিক জীবন সুন্দর হবে। তুমি ব্যবসার তুমি কোরআনের কাছে ফিরে আসলে তোমার ব্যবসায়িক জীবন ভালো হবে। কিন্তু যদি তুমি মনে করো আমার নামাজের বেলায় আমি ইসলামকে নেব, সুদের বেলায় জীবনের টাকা বাড়াতে আমি ইসলামকে নেব না, আমি আমার জীবনে আমার পারিবারিক জীবনে ইসলামকে নেব, অথচ আমার রাজনৈতিক জীবনে ইসলামটাকে নেওয়ার চেষ্টা আমি করব না। সম্মানীয় হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, এই সুযোগ ইসলামের ভিতরে তো আপনার জন্য নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদিগকে সাথ করে ডাক দিয়েছেন, এই ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, তুমি যদি ঈমানদার নারী হও তোমার জন্য বক্তব্য, ঈমানদার পুরুষ হলে তোমার জন্য বক্তব্য। তুমি সাধারণ মানুষ না চাষবাসী মানুষ, তুমি পার্লামেন্টে চাকরি করো না তুমি নিচে মেথরগিরি করো, এটা আমার কাছে দেখবার বিষয় নয় গো বান্দা। তুমি মনে রাখো তুমি যদি ঈমানদার হও তোমার জন্য আমার বক্তব্য, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ যদি তোমাকে করতে হয় পূর্ণাঙ্গতার সঙ্গে ইসলামের ভিতরে তুমি দাখিল হয়ে যাও। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ঢুকবে তো পূর্ণাঙ্গ, আত্মিক বাইরে আত্মিক ভিতরে এটা তো চলতে পারে না। যদি ওটাই বলতে হয় তাহলে মনে করতে হবে জান্নাত আর
জান্নাতের পথে এসো, না হলে জাহান্নামের পথ ছাড়ো। দুটোর একটা। জীবনে এটা মনে রাখা উচিত যে আমার জীবনটা আমি তৈরি করি নেকির কাজ অন্তত না করতে পারি, পাপের কাজে যাব না, মানুষকে উদ্বুদ্ধ করব না। একটা ছাড়তে পারলে আরেকটা অটোমেটিক্যালি হতেই থাকে। হবে না? যদি নেকি না, পাপ যদি না করি তাহলে আমার জীবনে নেকি আসবে। পাপ নেকি দুটোই করি তাহলে বলে বলে না খাটকা না খাটকা করতে কোনো দিকে হবে না, সব থেকে আমার জন্য স্টপ। কোরআন জানিয়েছে উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করতে হলে এদিকেও না ওদিকেও না, এই ধরনের জীবন যদি তুমি করো তোমার জন্য ভালো। ওই জন্য লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ইকতারিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে গুরুত্ব দাও। তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। তোমার মৃত্যু আসার পূর্বে, মৃত্যু কবে আসবে তুমি জানো না, মৃত্যু কখন তোমার কাছে ধরা দেবে তুমি জানো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সাহাবাদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, বাবা সাহাবীরা তোমরা মনে রাখো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে গুরুত্ব দাও, তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো। বেঁচে আছো তুমি, এক্ষুনি তোমার জীবন কখন বিদায় হয়ে যাবে জানতেও তুমি পারবা না, বুঝতেও পারবা না। এজন্য তুমি তোমার জীবনটাকে গনিমত মনে করে কিছু দান সদকা করতে পারো, পরিবারটা ইসলামের ভিতরে গড়তে পারো, নিজে কোরআন তেলাওয়াত করতে পারো, ইসলামের ভিতরে নিজের জীবনটাকে তুমি দাখিল করতে পারো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন তোমার মৃত্যু বয়সটা আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সটাকে গুরুত্ব দাও। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে যুবকদিগকে জানিয়েছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার হাঁটুতে ব্যথা হবে, তোমার উঠতে বসতে কষ্ট হবে, তোমার চলতে কষ্ট হবে, নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে না, সন্তানগুলিকে সঠিকভাবে গঠন করতে পারবে না। তাদেরকে যদি গঠন করতে হয়, তোমার জীবনটাকে যদি তৈরি করতে হয়, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়সটা আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সটাকে গুরুত্ব দাও। আর কিছু করতে পারবা না, সবাই কালপাল চোখে তাকিয়ে থাকবে, তোমাকে ধরবার মতো, তোমাকে গ্রহণ করবার মতো, তোমাকে উপকার করবার মতো কাউকে তুমি সারা গ্রামের লোক মিলে একজন মৃত্যু ব্যক্তিকে ওঠাতে সম্ভব কারণ তারা কখনোই বসে নিয়েছেন মৃত্যু আসার পূর্বে জীবনটাকে আবার নতুন করে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, মৃত্যু বয়সটা আসার পূর্বে জীবনটাকে গুরুত্ব দাও, ইবাদত বেশি করতে পারবা, ইবাদতের জীবন ভালো তৈরি করতে পারবা। তবে কথাটা এটা মাথায় রাখেন, সমস্ত ভুলে যান না যে নেকির কাজের কাজ যখন করব পাপের কাজটা তখন ছেড়ে দেব। কিন্তু আজকের সমাজটা এদিকে নেকির কাজ করে ওদিকে পাপের সঙ্গে। যদি বলেন কিভাবে, আবার আমি আপনাকে বলে বোঝাই। এই তো যুবকদিগকে দেখেছিলাম নামাজের কাতারে, ঈদের নামাজ শেষ না হতে হতেই সবাই তো ঘোষবাড়ির পার্কে যে হাজির। আছে না নাই? যে মুসলমানের বাচ্চারা ইবাদত বندگی করেছিল, যে মুসলমানের কন্যারা মাথায় ওড়না দিয়ে ইফতারে বসেছিল, যে মুসলমানের কন্যাটা পাপের ভয়ে রোজা রেখেছিল, ওই বাপটার কি মনে
মনে নাই তার সন্তানটা ঈদের দিনে চলে যায় কারো না কারোর সঙ্গে, সেখানে তো কত যুবকের ওঠা বসা, কত যুবকের আনাগোনা। আপনার সন্তানটাকে দেখবে, আপনার মন সন্তানকে দেখে তারা তো মজা লুটবে। আপনি একজন দায়িত্বশীল পিতা মাতা হিসাবে কি বলবেন? একটি মাস রোজা সেহরি তারাবি ইফতারি আল্লাহর কাছে তওবার ক্ষমা চেয়েছেন, আর আপনার সন্তানটা যতটা নেকি আপনি করেছেন ঈদের দিনেতে সমস্ত নেকিগুলি আপনার সন্তান তো পার্কে আর রাস্তাতে খরচ করে দিয়েছে। যতদিন সে আপনার ঘরে, তো তার স্বামীর ঘরে যাবে না, আপনার ঘরে যাবে। যতদিন পর্যন্ত আপনার ঘরে সীমাবদ্ধ, আপনি তাকে রাস্তায় ছাড়তে পারবেন। অথচ যেখানে কোরআন স্পষ্ট তাদের জন্য বেপরোয়া হালালকে হারাম করেছে। সব হয়েছে বলে এর আগে কোনদিন বলিনি গো। ঈদের দিন ওই রাস্তা দিয়ে আসতে যদিও আমি আসিনি, আমি আসবার আগে আমি খবর পেয়েছি যে যাওয়া যাচ্ছে। নজরুল সাহেব ছিলেন, নজরুল সাহেব আমারে বলছে যে আমার ওই রাস্তা পার হতে বাড়ির এগুলো থেকে ওই পর্যন্ত যেতে হাতে লাগবে 10 সেকেন্ড, খুব জাম হয়, 1 মিনিট লাগে। বলছে আমারে সাইড করে করে পার করতে করতে 2 মিনিট পার হয়। আর একজন বক্তা আমার সঙ্গে তার দাওয়াত ছিল, সে বলছে আজ ওই রাস্তায় এসে ওয়াজে পৌঁছাতে তার 8 ঘন্টা লেট হয়েছে। এর পরের দিন ও ঘুরে এসছে সোনাদানা কাটারাটি কুশলী হয়ে, তারপরে এই জায়গাটার নাম বলে যাচ্ছে ভিতরে, মানে ফাতিমা মাদ্রাসার দিকটা এসে এইদিকে তো খাদিজা খাদিজা এইদিকে ঠিকই বলেছে, ফাতিমা মাদ্রাসার পিছনে সব কি কঠিন অবস্থা, মুসলমানের যে কি বেহাল দৈন দশা আপনি না দেখলে বুঝতে পারবেন না, বিশ্বাস হবে না আপনার যে আপনার সন্তানের করতে পারে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে আবার জানিয়েছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুবহিক। ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অসুস্থতা আসার পূর্বে সুস্থতার গুরুত্ব দাও। যখন তুমি অসুস্থ তখন তোমার দেখবার মানুষের অভাব হয় না, তোমার তো দেখতে কেউ আসে না। সুস্থ অবস্থাতে তুমি তোমার জিন্দেগিটাকে দাঁড় করাও, সুস্থ অবস্থাতে তুমি তোমার জিন্দেগিটাকে তৈরি করো। নামাজের ভিতর দিয়ে, সালাতের ভিতর দিয়ে, ইবাদত বান্দেগীর ভিতর দিয়ে তুমি তোমার জীবনটাকে দাঁড় করাও, তোমার পরিবারটাকে দাঁড় করাও। আবার বলছি কথাগুলি ভুলে গেলে চলবে না। নেকির কাজ যেমন করব, পাপ গুলিকে বর্জন করে তবে নেকির রাস্তায় ধাবিত হব। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, গোটা সমাজটাই চলছে ব্যস্ততার ভিতর দিয়ে, সবাই বিরাট ব্যস্ততার ভিতর দিয়ে, নামাজ পড়তে যেও ব্যস্ততা, কোরআন পড়তে যেও ব্যস্ততা, দান সদকা করতে যেও ব্যস্ততা, মসজিদের ভিতরে প্রবেশ করে ইমামের পিছনে লেগে যায়, ইমাম এত বেশি কেন কিরাত পড়ে? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন, আপনার শক্তিটা ওই মালিকের দেওয়া, আপনার সুন্দর চেহারা ওই মালিকের দেওয়া, আপনার গালের দাঁতগুলি ওই মালিকের দেওয়া, আপনার জিহ্বা যেটা দিয়ে আপনি টেস্ট অনুভব করেন সেটি ওই মালিকের দেওয়া। যে চোখ দিয়ে সুন্দর বাচ্চাগুলিকে আপনি দেখতে পান, আপনার নয়নের কলিজার টুকরা টুকরি সন্তানগুলিকে সুন্দরভাবে দেখতে আপনি পান, সেটি তো ওই মহান রব্বুল আলামিনের দেওয়া। তার ঘরে প্রবেশ করবেন, আপনার হাতে সময় বাঁধা, চায়ের দোকানে বসে তো আপনি এই সময়টা বাঁধেন না, বাঁধে দোকানে বসলে মানুষের সময় তখন অফুরন্ত। মসজিদে জুমার দিনে ইমামের খুতবা বাড়লে মাথা গরম হয়, ইমামের কিরাত বেশি পড়লে মাথা গরম হয়, ইমামের চলাচল ত্রুটি হলে মাথা গরম হয়। আরে আপনি যার ভুল করছেন তার থেকে আপনি কতটা উপরে একটু বলবেন। আমি একটা কথা প্রায় বলি, সমাজে যারাই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করে সমাজ তাদেরকে সবচেয়ে বেশি অবাধ্য করে।
মানে হেয় প্রতিপন্ন ওই লোকটাই তুচ্ছ, ওই লোকটাই সবচেয়ে নিকৃষ্ট। কেন বলেন? একটা হুজুর হলি লাগে, একটা বাচ্চা হলি হুজুরের আযান দিতে লাগে, আকিকা করতে হুজুর লাগে, কুরবানি করতে হুজুর লাগে, মসজিদে ইফতার করাতে হুজুর লাগে, নামাজ পড়াতে হুজুর লাগে, জানাজা পড়তে হুজুর লাগে, খতম করতে হুজুর লাগে, তারপরে কবরে শোয়াতে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওটাও হুজুর দরকার, বিয়ে পড়াবে হুজুর দরকার, আবার কারো কলমা তালকিন করাতে হবে সেও হুজুর দরকার। এরপরে যত যা কিছু করবে, কেউ যদি রাজনৈতিক লেভেলে জিততে চায় তাও হুজুরদের কাছে গিয়ে বলে লাগে না কোন জায়গা না। হুজুর না হলে সমাজ অন্ধকার হবে, আলেম না হলে সমাজ বিশ্বাসঘাতকতায় ভরে যাবে, শিরকিয়াতে ভরে যাবে, অন্ধত্বে ভরে যাবে। যে সমাজটাকে আজকে দেখছে টুপি আর দাড়িতে ভরা, সেই সমাজটাই কাজ করছে কোনো না কোনো আমার মতো মাদ্রাসায় পড়া হুজুর। জানছেন দুনিয়াটা তো মালিকের সৃষ্টি করা, এই দুনিয়াটা তো তৈরি করা খোদ মালিকের, সেই মালিকের আইন চলবে না তো দুনিয়ার মানুষের সৃষ্টিজার আইন চলবে। তো আমরা মনে করেছি সৃষ্টিজার শুধু আমারটা বলে দেবে, আমরা মানব নাকি মানব সেটা আমার কাছে। মালিক বলেছেন যে একটা সময় আসবে যে দিনের রাজত্ব হবে শুধু আমার। কোরআন শরীফ বিবরণ দিয়েছে কিয়ামতের মহাময়দানে, হাশরের কঠিন দিবসে যেদিন কিয়ামত শুরু হবে, সব কিছু দুনিয়া থেকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন, ফেরেশতাদেরকে মিটিয়ে দেবেন, সর্বোপরি আজরাইলের মৃত্যুবরণ করিয়ে দেওয়া হবে। গোটা পৃথিবীতে আর কিছুই থাকবে না। সেদিন তাফসীরকারগণ যেমন উল্লেখ করেছেন, কোরআন শরীফের আয়াতে বিবরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর আসমান জমিন নক্ষত্র চন্দ্র নিহারিকা পুঞ্জ যা কিছুই থাকবে সবাইকে লক্ষ্য করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ওগো দুনিয়া, ওগো দুনিয়া, ওগো আসমান, যা কিছু রয়েছে তোমরা বলো না আজকে দিনেতে রাজত্ব টাকার, আজকের মালিকানা কার, কে আজকের এই রাজত্ব করবে? গোটা পৃথিবীর কোথাও থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরেই বর্ণনা করেছেন, আল্লাহ পাক তার পাক জবানিতে জানিয়েছেন তিনি সেদিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনেতে কোনো রাজা বাদশার রাজত্ব চলবে না, মন্ত্রীর রাজত্ব চলবে না, খেলাফতের রাজত্ব চলবে না, কোন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, বিচারপতি আর প্রধান বিচারপতি কারোর রাজত্ব আজকে চলবে না। আজকে দিনেতে যিনি কাহার, সেই একক কাহারের রাজত্ব দুনিয়াতে চলবে। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলেছি সৃষ্টিজার আইন চলবে তার। দুনিয়াতে যদি বসবাস করতে হয়, দুনিয়াতে যদি আমার চলতে হয়, সেই আল্লাহ পাকের দেখানো নির্দেশার পথ, এর বাইরে যারাই জীবন অনুসরণ করতে যাব, আল্লাহ পাকের বিচারে আমার চাইতে বড় আসামি তো আর কেউ থাকবে না। দুনিয়ার মানুষগুলো এসব শুনছে আর মনে করছে বোধহয় এইসব মুস্তাগার কথা, এসব কথার কোনো দাম আছে? কারণ লাগবে না। কেন বলেন? এখন আমরা উঠবো, কেউ তো জানি না কখন মৃত্যু হবে। এই সভা শেষ হবে, পরবর্তী হজরত আসবেন, সময় অলরেডি হয়ে এসেছে। উনি হয়তো ঘন্টাখানিক বলবেন, পথ ছেড়ে দেবেন, যেটা করবো বাড়িতে যেয়ে শুয়ে কিছু জানি না। যদি ঘুমটা ভাঙে তাহলে সকাল, না হলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না হলে পরকাল। এই ভাবনাটা কার থাকবে কেন? দেহে শক্তি আছে, গায়ে শক্তি আছে, মনোবল আছে। এখন যদি এই চিন্তা ভাবনাটা হয় তাহলে যে কটা মানুষের দাড়িতে গেছে সেই কটা মানুষের হবে আমার দাড়ি তো আমার সবচেয়ে বেশি হয়ে গেছে, তাহলে আমার আর ভয় লাগবে না। সমাজের মানুষ আর পদ্ধতিতে বললে তাদের ব্রেন ফেরা যায় না, একটু পরিবর্তন হওয়া যায় না। যে এই যুবকগুলোকে দেখে সবচেয়ে বেশি কষ্ট হয়
আল্লাহর সঙ্গে আর দুনিয়ার সঙ্গে এই ভাবনাটা মুশরিক বেদিন ধর্মহারা ওরাও ভেবেছে। রাসূল যখন তাদেরকে ডেকেছিলেন ওদের ভাবনা ওটাই ছিল যে ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছি, রাসূলকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি। বরং ঈমানদাররা রাসূলের দলে যাচ্ছিল, ওরা ডেকে ডেকে ব্যাট দিচ্ছিল আর বলছিল যেও না, মুহাম্মদ গরীব অসহায়, মুহাম্মাদের তেমন কিছু নাই, ওর অনুসরণ করলে কিছুই দিতে পারবে না, বরং তোমাদের খাবার কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, মাখার কষ্ট হবে, তোমরা যেও না মুহাম্মদ। তারপরেও যারা রাসূলুল্লাহ শব্দ দিয়েছেন তারাই হয়েছেন ইসলামের একটা রোল মডেল। আলী, আব্দুল রহমান, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর ইবনে আওয়াম, রাসূলুল্লাহর আরো প্রমুখ সাহাবায়ে কেরাম যারা ওই সময় পাপের সঙ্গে জড়িয়ে থাকলেও রাসূলের আহ্বানে তারা সাড়া দিয়েছেন। ইসলামের যুগটাকে তারা ওই যুগে স্বর্ণ যুগে পরিবর্তিত করেছেন। এসে দেখি আমরা সেই জায়গাটা, এরপরে তাদেরকে ফিরিয়ে দিচ্ছিল যারা, ওদের ধারণা ছিল ওটাই যে আমরা ধোঁকা দিচ্ছি ইসলামকে, আল্লাহকে, তার রাসূলকে, আমরাই বরং কল্যাণকারী, আমরাই মুক্তির দিশা পাবো। এটা ছিল তাদের কাছে। আল্লাহ পাকের কোরআন তাদের ব্যাপারেও বর্ণনা করেছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, তাদেরকেও আল্লাহ পাক লক্ষ্য করে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, সেদিন তাদের ভাবনা ছিল খাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে তারা ধারণা করেছিল খাদিউন আল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে, ওয়া মা ইয়াখদাউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আর ধোঁকা তারা ঈমানদারদেরকে দিচ্ছে। একদিকে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, অপরদিকে ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব দিতে যে জানিয়েছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ধোঁকা ওরা কাউকে দেয় না, ধোঁকা কাউকে প্রদান করে নাই, ওয়া মা ইয়াখদাউন, ধোঁকা তারা কাউকে দেয় নাই, ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিয়েছে, ওয়া মা ইয়াশউরুন, তারা তা জানতেও পারে না। ধোঁকা তারা দিয়েছিল, ভেবেছিল ঈমানদারদেরকে দিচ্ছি, আল্লাহকে ধোঁকা দিয়েছি, রাসূলকে ধোঁকা দিয়েছি। যখন ও বদরের প্রান্তরে হাজির হয়েছে, বদর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেছে তারা তাদের ধোঁকায় নিজেরাই পড়েছে। ওদের যুদ্ধ শেষ হয়েছে তো দেখা গেছে তাদের ধোঁকায় তারাই পতিত হয়েছে। বরং আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের যে গর্তে মুশরিকদের সৈন্যদেরকে পড়ে থাকতে দেখেছেন, আল্লাহ পাকের রাসূল সেখানে যেয়ে তাদেরকে লক্ষ্য করে জানিয়েছেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ফাহাল ওয়াজাদতুম, তোমরা পেয়েছো কি, মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছে। قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا। রাসূল সেদিন তাদেরকে লক্ষ্য করে জানিয়েছিলেন, ওগো বেঈমান কাফের তোমরা মনে রাখো, আন ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং আমার সাহাবাদের সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, আমরা আমাদের অঙ্গীকার আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ফাহাল ওয়াজাদতুম, তোমরা পেয়েছো কি, মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন তা কি তোমরা পেয়েছো? তোমরাই তো বলেছিলে যে তোমাদের ওয়াদা সত্য, তো তোমরা পেয়েছো কি? তখন যে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে কি বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো কোনদিন জীবন্ত
যদি রাসূলুল্লাহর কথাগুলিকে মেনে নিতেন তাহলে ওদের কি আর যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো? তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ পুরো জীবন দশাইটাই আপনার কথা নেয়নি আর মরার পরে নেবে। আল্লাহ পাক নবী মুহাম্মদ মরার পরে কি ওরা আর শুনতে পাবে? আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তোমারকে ডেকে বলেছিলেন ওগো মা তুমি মনে রাখো তুমি আমার পাশে দাঁড়ানো, আমার পাশে দাঁড়িয়ে তুমি যতটা না আমার কথা শুনতে পাচ্ছ তার চাইতে অধিক পরিমাণে বেশি আমার কথাকে তারা শুনছে। উত্তর দেওয়ার বাক শক্তি তারা হারিয়ে ফেলেছে। এত কঠিন অহংকারী তারা ছিল যে আপনি কল্পনা করতে পারবেন না। বুখারী শরীফের হাদিসে এসেছে জানেন, আবু জাহাল পড়ে আছে যুদ্ধের ময়দানে। কোথায়? বদর যুদ্ধে। জাহাজটা আবু জাহালটা কোথায়? মাসউদকে পাঠালেন, যাও না তুমি একটু দেখে আসো তো আবু জাহালের লাশটা। মাসউদ গেছেন দেখতে, গিয়ে দেখেছেন লাশটা পড়ে আছে, জানটা তো মাসউদ বসেছেন গর্দানটাকে কেটে নিলেন, গর্দান কাটবেন বলে বসেছেন, তখন প্রশ্ন করছে আমাকে হত্যা করতে বসেছে কে? বললেন আমি মাসউদ, আমি আনসারী, বা আমার বাপের নাম। এত বড় বিশ্বাসঘাতক বেঈমান তখনও বলছে একটা হাদিসে এসেছে বলেছেন যদি চাষির ছেলে আমাকে হত্যা না করে সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে আমাকে হত্যা করত তাহলে মরেও একটা মরে যাচ্ছে জাহান্নামে গেল বলে। তার তখনও বলছে চাষির ছেলে হত্যা না করে যদি একটা বড় লোকের ছেলে হত্যা করত তাহলে খুব ভালো। আরো কি বলেছে এটা পড়ে আমরাও অবাক হয়ে যাই। তখন বলছে যে আমার গলাটা ঘরের থেকে মুছে কেটে যেন একেবারে গলা থেকে কেটো না। কেন? যখন রাখবে সবাই যেন বুঝতে পারে যে এটা নেতার মাথা। মাতব্বরের কথা ও মরার পরেও ভাবতেছে এটা সবার মাঝখানে আমার মাথাটা রাখলে যেন বোঝা যায় যে আমি নেতা ছিলাম। সবারটা কেটো এখান দিয়ে আর আমারটা গর্দানের লম্বা করে রেখো, তারপরে আমার নিজেরই গায়ের রং খাড়া দিও। কি আজীব ব্যাপার! তাদের হৃদয়টা কত কঠিন হয়েছে, তাদের হৃদয়টা কত কঠোর না হলে এত বড় কথা বলতে পারে? মুসলমান নামের কলঙ্ক, এরা তো সব এরা কি ইসলামের কাছে এরা যথেষ্ট পরিমাণে ফুসকাজেরা বৃদ্ধি হয়ে যায়। এসব ইসলামের এদের দমন করতে সময় লাগে। যখন ইসলামের প্রাথমিক পিরিয়ড ছিল, ইসলামের প্রাথমিক পিরিয়ড ছিল, সেই পিরিয়ডেও আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছেন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন ভাই রোজা তো অনেক দিন হয়ে গেছে, তো এখন একটু গেলে বড্ড দুর্বল হয়ে গেছে শরীর, রোজায় রেখে জোর করে মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল এখনকার এই যা আছে এসব সময় লাগে। এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে, এরা চায় ইসলামকে না মেনে নিজেদেরকে বড় বুঝদার সাজাতে, বড় জ্ঞানী সাজাতে, বড় ইমানদার সাজাতে। আবার কেউ বা চায় অল্পদিন নামাজ পড়ে, নামাজ পড়ে পাগড়ি টাগড়ি হেন যেন নানান তার বেঁধে নিজে নিজে ভাবে আমি বিরাট কিছু, বিশাল ভাবে। মনে রাখা দরকার ভাই আমি পাগড়ি বাঁধি, আমি রুমাল পরি, আমি যা করি আর যাই করি আমার ভিতরে আমার বিবেক কিন্তু জানে আমি কতটা জানি আর জানি।
আসবে যেখানে আমাকে মাটির সঙ্গে মিশে যেতে হবে, আমাকে মিশতে হতে পারে মাটির সঙ্গে, আমার সম্মান সহ আমার বক্তব্য লম্বা করবো না, 11টা পর্যন্ত টাইম, আসার কথা ছিল 10টায়। আব্দুল বারি সাহেবের গলার অবস্থা খারাপ, আমাকে ফোন করেছে যে আপনি 9:30টায় আসেন, মাসুদুল্লাহ সাহেব 11টায় আসবে। আমার শরীরটা, আমার গলাটা কথা বলে বলছিলাম ভালো না, আমি রাস্তায় এসে আটকে গেছি। মানে আমি যখন বার হয়েছি, আমি অনেক চেষ্টা করেও হয়তো 9:30টায় ঢুকতে পারতাম, তারপরেও আপ্রাণ চেষ্টা করি 40-এ ঢুকে যাওয়ার জন্য, রাস্তাটা ভুল করে গেটের দিকে চলে গেছি। গেট পার হয়ে ফোন করছি, হচ্ছে না, রাস্তা ভুল হয়েছে, আবার বেরিয়ে এসছি, যেই এসছি আবার গেট খুলেছি, ওখানেই 5 মিনিট, নাহলে আমি হয়তো 9:40-এ ঢুকে যেতাম। যাই হোক, আমার সময় শেষ হয়েছে, মাসুদুল্লাহ সাহেব এখনই আসবে। আমার যেটি বলবার সেটি হলো এটাই, জীবন যারা দাঁড় করিয়েছি যে পথে, কারণ চলে গেছে 40 বছর, কারণ 60 বছর, কারণ 50 বছর, টলমল জিন্দেগি, স্বাভাবিক জীবনটাকে দাঁড় করান, ইমান ইসলামের পথে জিন্দেগিকে দাঁড় করান, যে ওখানে গেলে আমি বিরাট শিখতে পারবো, এখানে গেলে মোটেই হবে না, শেখার জায়গার অভাব নেই। আরো একটা কথা বলি, আগে শিখবার মানুষ ছিল প্রচুর, শেখাবার মানুষের অভাব ছিল। হাফেজ হয়তো 10টা পাওয়া যেত, যে শিখাবার মানুষের অভাব ছিল কম, লেকিন শিখবার মানুষের অভাব ছিল প্রচুর। আজকে শেখাবার মানুষ বেশি, শ্রোতার চাইতে বক্তার সংখ্যা না, বক্তার চাইতে শ্রোতা বেশি হয়, শ্রোতার চাইতে বক্তা বেশি অধিকাংশ জায়গায়। আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায়, শেখাবার মানুষের অভাব আজকে আপনার 60 বছর, 70 বছর, 40 বছর, 35 বছরেও সাহাবায়ে কেরামরা কোরআন শিখেছেন, এর নজির প্রচুর পরিমাণে আছে। যদি আজকে মনে করি শিখবো, আমরাও শিখতে পারবো না, অবশ্যই পারবো। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শিরক বিদআত মুক্ত রাখতে, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখতে আপনাদের কাছে দাবি, বাচ্চাদেরকে একটু বক্তব্যে পাঠান, কোরআনুল কারীম শেখান। এই যে বাচ্চাদের পিছনে বিরাট ক্যাটাগরি হচ্ছে, রোজা করো, তারাবি করো, ইফতারি করো, এই যে বিশাল নিষেধ করতে হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো করতে হলে আপনি আপনার সন্তানগুলিকে দাঁড় করান কোরআনের পথে, ইসলামের পথে, ঈমানের পথে। আমি বলছি আপনার বাচ্চাকে এতবার বলতে হবে, হারগিজ বলতে হবে না এতবার। এই যে মানুষের মাঝে আমরা ওয়াজ করছি, এমনও তৈরি হতে পারে আপনার গ্রামের ছেলে আপনার কাছে পারবে না। তারা হাজিরিন, বক্তব্য আর লম্বা করব না। আমার দাবি অনুরোধ, বাচ্চাগুলিকে একটু কোরআন শিখবার পথে উদ্বুদ্ধ করুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত সম্পর্কে আপনারা অবগতিতে আছেন, তার মানে পরিচালিত প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা, তার পরিচালিত প্রতিষ্ঠান বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা, তার পরিচালিত প্রতিষ্ঠান ফাতিমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা, তার পরিচালিত প্রতিষ্ঠান দক্ষিণ 24 পরগনার জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, তার পরিচালিত প্রতিষ্ঠান যে মাদ্রাসার ডিরেক্টর পরবর্তী বক্তা মাওলানা মুফতি